হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো আজ দেখেন কি রান্না করতেছি। এই যে এইখানে তেলাপিয়া মাছ দিয়ে টক বসিয়ে দিলাম, আর এটা তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে টক রান্না করা। তো সাথে টমেটো, জলপাই, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম পানি দিয়ে। আর এখানে একটা কড়াইতে আগেই তেল দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন শুকনো মরিচ দিয়ে দিলাম দুইটা কেটে। তারপরে এই যে পেঁয়াজটা হালকা ভেজে নিব, এই তো হালকা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আবারও পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদের গুঁড়াটা মিশিয়ে নিলাম। আর এখন কেটে রাখা দিয়ে দিব আপনার ভেন্ডি। এই তো দেখতে পাচ্ছেন একদম পানি জড়িয়ে কেটে নিছি ধুয়ে ভেন্ডিগুলা। তো এই ভেন্ডিটা একদম ঝরঝরা করে ভাজি করব। এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম। তারপরে ওই যে টকটা বসিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে তুলে ফেলবো আর কি। আর ওই যে দেখছেন জলপাই টুকরোগুলো একদম বেশি উঠলো। আর আমাদের বাসাতে তো প্রতিদিন ডাল মাসে একবার রান্না করলেও হবে, টক প্রতিদিন রান্না করতে হবে। তারপরে আবার কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এইখানে অ্যাড করে নিব মশলা। তো আমি এইখানে এই যে দেখছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে কিছু চিংড়ি মাছ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন সামান্য একটু পানি দিয়ে দিছি। আর এই যে পানিটা একটু বলক চলে আসলি তারপরে কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে এখানে একটা আলু আর কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এই যে তারপরে এই যে একটু সিদ্ধ হয়ে নেক ঢাকনা তুলে দিলাম। আর এখন সাথে দিয়ে দিলাম হচ্ছে কহি। এই তো পাতলা করে কেটে রাখা কহি, আর এত সুন্দর টাটকা ছিল কহিগুলো। এই যে দিয়ে দিছি। তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে তুলে ফেলবো। আর আজকে তো হসপিটালে খাবার পাঠাতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্না করতেছি। এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে এই যে একটু নেড়ে চেড়ে তারপরে তুলে ফেলবো। এই তো মিশিয়ে নিলাম। এই সবজিটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর শাশুড়ি বলল যে আজকে চিংড়ি মাছ দিয়ে কহি রান্না করার জন্য। তারপরে যে রান্না করে নিলাম। তারপরে আবারও বসিয়ে দিব কড়াই, দিয়ে দিলাম তেল পেঁয়াজ। এখন এখানে আবারও মশলা অ্যাড করে নিলাম। ওই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন একটু পানি দিয়ে দিব এখানে। এই তো পানিটা আগেই দিয়ে দিছি। তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন ঢেলে দিলাম এইখানে মুরগির মাংস। এই তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস ঢেলে দিলাম। আর ওই যে বললাম না যে হসপিটালে খাবার পাঠাবো, তো আমি এয়ারপোর্টে থাকতেই কিন্তু আলহামদুলিল্লাহ ছোট বোনের সুখবর শুনে গেলাম। তো ছোট বোন হচ্ছে দ্বিতীয় ছেলের মা হয়ে গেছে। তো হসপিটালে যেহেতু আমার আম্মা আছে, আমার বড় আপা আছে, তো আমি আজকে যাব না, এখন রান্না টান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন মুরগির ঝোলটাও রান্না হয়ে গেছে। আর এখন আমি সব বাটিতে বেড়ে নিছি। আর এখানে হচ্ছে আমরা দুপুরে খেতে বসে গেলাম। তো এখন ছেলেরা খেয়েই তারপরে হসপিটালে চলে যাবে, আমার ছেলে আর বোনের ছেলে। তো এখানে এই যে মুরগির ঝোল দেখতে পাচ্ছেন আলু দিয়ে, আর এই যে টক। তো আজকের এই রেসিপিগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।